নমস্কার দর্শক, আমি এমপি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার শান্তনু রাজবংশী। আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতে আমি মাল্টি ক্যাপ নিয়ে আলোচনা করেছি দর্শক। আজকে ফ্লেক্সি ক্যাপ নিয়ে আলোচনা করব, কারণ ফ্লেক্সি ক্যাপটা রিসেন্ট ডেটে খুব পপুলার এবং প্রচুর মানুষ ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করে। তাই আমি ভাবলাম ফ্লেক্সি ক্যাপটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। দেখুন, ফ্লেক্সি ক্যাপ বুঝতে গেলে দর্শক আপনাদের আগে তিনটে ফান্ডকে একটু বুঝে নিতে হবে: লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। এই ফান্ডগুলো কী? দেখুন, ভারতবর্ষে প্রচুর কোম্পানি তো রয়েছে, তার মধ্যে অ্যাকর্ডিং মার্কেট ক্যাপিটালাইজেশন মূলত 500 কোম্পানিকে নিফটিতে স্থান দেওয়া হয় এবং এই 500 কোম্পানির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত যে কোম্পানিগুলো আছে, মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী এই কোম্পানিগুলোকে লার্জ স্কেল কোম্পানি বলা হয় এবং এখানে ইনভেস্টমেন্টকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট বলা হয়। 101 থেকে 251 পর্যন্ত যে কোম্পানিগুলো আছে, অ্যাকর্ডিং মার্কেট ক্যাপিটালাইজেশন এই কোম্পানিগুলোকে মিড স্কেল কোম্পানি বলা হয় এবং এখানে ইনভেস্টমেন্টকে মিড ক্যাপ ইনভেস্টমেন্ট বলা হয়। এবং 251 থেকে বাদ বাকি যে কোম্পানিগুলো আছে সেগুলোকে বলা হয় স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এইখানে ইনভেস্টমেন্টকে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট বলা হয়। এবং তারপরে আরও অনেক পুচকে ছোট ছোট কোম্পানি আছে, একদম মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী যাদের কোম্পানির ভ্যালুয়েশন অনেক কম, তাদেরকে মাইক্রো ক্যাপ বলা হয়। ওই সেগমেন্টটা আজকে আমরা আলোচনা করব না। তার আগে ছোট্ট করে মার্কেট ক্যাপিটালাইজেশন কি সেটা একটু বলে নিই। আগেও আমার ভিডিওতে বলেছি, এগুলো বলে নিই এই কারণেই, যারা ধরুন এই ভিডিওটা প্রথম দেখছে তাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমার ভিডিও পুরো দেখবেন, কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে। আমি ডিটেলে বলি। দেখুন, মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে একটি, ধরুন কোনো একটি কোম্পানি সে মার্কেটে 2 কোটি শেয়ার ছেড়েছে, ঠিক, প্রতিটা শেয়ারের দাম 100 টাকা করে। তাহলে সেই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 200 কোটি টাকা, মানে শেয়ার ছাড়ার পরিমাণ ইন্টু শেয়ারের দাম। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এই অনুযায়ী কোম্পানিগুলোকে ডিভাইড করা হয়, কোনটা বড় কোম্পানি, কোনটা মিডিয়াম স্কেলের কোম্পানি, কোনটা ছোট কোম্পানি, কোনটা একেবারে ছোট কোম্পানি। তো এইভাবে ভাগটা করা হয়। এবার ফ্লেক্সি ক্যাপ কনসেপ্টটা কি সেটা হওয়ার আগে আমি একটু মাল্টি ক্যাপটা নিয়ে আলোচনা করেছিলাম। মাল্টি ক্যাপটা একটু বললে ফ্লেক্সি ক্যাপটা বুঝতে সুবিধা হয়। মাল্টি ক্যাপের ক্ষেত্রে যেমন মিড ক্যাপে ইনভেস্টমেন্ট, লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্টের যে প্রপোর্শন, সেটা সেবির গাইডলাইন অনুযায়ী নির্ধারিত। মানে আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন, সেই 100 টাকার মধ্যে 25 টাকা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে ফান্ড ম্যানেজারকে, মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে 25 টাকা এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে 25 টাকা। আর 25 টাকা ফান্ড ম্যানেজারের হাতে থাকবে, সে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী সেটাকে ইনভেস্টমেন্ট করবে। যেমন ধরুন মার্কেটে এখন যুদ্ধ হচ্ছে, খারাপ সিচুয়েশন, তার মানে সে তখন সেটাকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করবে। এবং যদি মার্কেটে আপ ট্রেন্ড যখন শুরু হবে, এই যুদ্ধকালীন পরিস্থিতি থেকে ওভারকাম করে যাবে, তারপর আপ ট্রেন্ড শুরু হবে, তখন কিন্তু এই ফান্ড ম্যানেজারই এটাকে মিড ক্যাপে নয় স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করবে। তার বুদ্ধি এবং বিচক্ষণতা অনুযায়ী সে ডিসিশন নিতে পারবে। এটা কিন্তু সেবির গাইডলাইন এবং এটা কিন্তু বাধ্য, ফান্ড ম্যানেজার এটা করতে বাধ্য, কারণ এইভাবেই নির্দেশিকা দেওয়া আছে। কিন্তু ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কোনো নির্দেশিকা দেওয়া নেই। ফান্ড ম্যানেজারকে পুরোপুরি লিবার্টি দেওয়া রয়েছে, পুরো স্বাধীনতা দেওয়া রয়েছে। সে কিন্তু সিচুয়েশন অনুযায়ী সে কিন্তু টাকাটাকে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। কেমন? ধরুন এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, এখন তো মাল্টি ক্যাপের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার চাইলেও যে স্মল ক্যাপে 25% এবং মিড ক্যাপে 25% আছে, সেটাকে লার্জ ক্যাপে রাখতে পারছে না। কিন্তু ফ্লেক্সি ক্যাপে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের পুরো ইনভেস্টমেন্টটাকে কিন্তু লার্জ ক্যাপে সে শিফট করে নিয়ে যেতে পারছে। এর ফলে কি হচ্ছে, যারা ইনভেস্টার তাদের টাকাটা কিন্তু কমছে না, তারা কিন্তু সিকিউর জায়গায় রয়েছে। আবার যখন আপ ট্রেন্ড শুরু হবে, ফান্ড ম্যানেজার কিন্তু এই পুরো ইনভেস্টমেন্টটাকে মিড ক্যাপ নয় স্মল ক্যাপে নিয়ে আসতে পারবে, তার সেই স্বাধীনতা আছে। কিন্তু মাল্টি ক্যাপের ক্ষেত্রে কিন্তু সেটা পারবে না, তার বাধ্যতা রয়েছে। সে ওই 25% লার্জ ক্যাপ, 25% মিড ক্যাপ, 25% স্মল ক্যাপে রাখতেই হবে। সে শুধুমাত্র 25% নিয়ে খেলতে পারবে, আর এখানে পুরো টাকাটাকে নিয়ে সে খেলতে পারবে। সে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী সে কিন্তু ইনভেস্ট করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্লেক্সি ক্যাপের ফেসিলিটি এবং এই কারণে কিন্তু ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট যারা একটু করেন তাদের ক্ষেত্রে কিন্তু রিটার্নটা খুব ভালো হয়।
আচ্ছা শান্তনুদা, কত দিনের টার্মে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করা বেটার? দেখুন, ফ্লেক্সি ক্যাপে শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করবেন না। আমি সবসময় বলি 10 থেকে 15 বছরের যদি আপনাদের একটা টার্গেট হয়ে থাকে বা সেইভাবে আপনাদের গোল সেটিং থাকে, তাহলে ফ্লেক্সি ক্যাপ খুব ভালো। ফ্লেক্সি ক্যাপ থেকে আমরা দেখেছি 15 থেকে 17% আরামসে রিটার্ন জেনারেট করে। রিটার্নটা তো ওইভাবে বলা যায় না, তবুও 15 থেকে 17% রিটার্ন আরামসে জেনারেট আমরা ফ্লেক্সি ক্যাপে করতে দেখেছি। আচ্ছা শান্তনুদা, কিছু যদি আপনি ফ্লেক্সি ক্যাপের ফান্ডের নাম বলেন। দেখুন, আমি ইউজুয়ালি ফান্ডের নাম নিই না, তবু আপনাদের বলছি, দেখবেন সবচেয়ে বড় ফান্ড যেটা ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে আছে, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ আছে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ খুব ভালো, ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এগুলো খুব ভালো। তবু আমি যদিও ফান্ডকে প্রমোট করি না, তবু আমি এই ফান্ডগুলোর নাম নিলাম, আমি নিজে জানি খুব ভালো ফান্ড এগুলো। আচ্ছা শান্তনুদা, ট্যাক্সেশনের এখানে ব্যাপারটা কি আছে? দেখুন, মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন আপনাদের আগেও বলেছি যে একই রকম হয়। আপনি যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন, মানে যদি আপনি ধরুন 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেছেন, আপনি 1 লাখ টাকা রেখেছেন এবং 1 লাখ টাকাটা বেড়ে গিয়ে 1 বছরের মধ্যে 2 লাখ টাকা হয়ে গেছে, তাহলে কিন্তু যদি আপনি 1 বছরের মধ্যে উইথড্র করেন, তাহলে কিন্তু এই যে 1 লাখ টাকা আপনার বেড়ে গেল, তার উপর কিন্তু একদম 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, মানে আপনাকে 20,000 টাকা কিন্তু ট্যাক্স দিয়ে দিতে হবে, ক্যাপিটাল গেইন ট্যাক্স। এবং যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন, মানে মোর দ্যান 1 ইয়ার যদি আপনার ইনভেস্টমেন্ট হয়, সেই ক্ষেত্রে আপনার যদি এই 1 লাখ টাকাই বেড়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে 1 পয়সা ট্যাক্স দিতে হবে না, কারণ 1,25,000 পর্যন্ত ট্যাক্স ছাড় থাকে। এবার ধরুন আপনার 2 লাখ টাকা বেড়ে গেল, তাহলে 1,25,000 পর্যন্ত ট্যাক্স ছাড়। আপনি ইনভেস্ট করেছেন 1 লাখ টাকা, আপনার বেড়েছে আরো 2 লাখ টাকা, মানে টোটাল হয়েছে 3 লাখ টাকা। 1,25,000 পর্যন্ত ট্যাক্স ছাড়, মানে আপনাকে দিতে হবে 75,000 টাকার উপর 12.5% ট্যাক্স। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন। ঠিক বোঝাতে পারলাম? এবার হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা কোন বয়সী মানুষদের জন্য ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্টটা বেটার? দেখুন, বয়সটা কোনো সময় ম্যাটার করে না। আমি আগেও বলেছি, বয়স এখানে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যারা মডারেট রিস্ক নিতে চায়, যারা নিজের রিস্কটাকে কি বলবো, একটা ফ্লেক্সিবল করতে চায়, যে আমি বেশি রিস্ক নেব না, আমি আবার রিটার্নও ভালো চাই। ঠিক আছে, আমি ইনভেস্ট করছি, আমার প্রয়োজন হলে, এখানে তো ফান্ড ম্যানেজার পুরো স্বাধীনতা আছে। ফান্ড ম্যানেজার পুরো ইচ্ছা করে আমার টাকাটাকে 100 টাকা ইনভেস্ট করেছি, 100 টাকাটাকে আমার প্রয়োজন অনুযায়ী উনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবে। খারাপ সিচুয়েশন হবে, উনি লার্জ ক্যাপে ইনভেস্ট করে দেবে। ভালো সিচুয়েশন থাকবে, উনি মিড ক্যাপ স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করবে, আমার টাকাটাকে বাড়াবে। তো পুরো স্বাধীনতা রয়েছে, আমার মতে খুব ভালো এখানে ইনভেস্টমেন্ট করা। এবং আপনাদের এই সেক্টরটায় ইনভেস্টমেন্ট আমার মতে খুবই ভালো, ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট। এবং আপনাদের যদি একটা 15 বছরের টার্গেট রেখে আপনারা ইনভেস্টমেন্ট করেন, আপনার ইনভেস্টমেন্টের অ্যাটলিস্ট 40% আপনারা ফ্লেক্সি ক্যাপে রাখবেন, তাতে আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত রিটার্ন বা আপনারা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছেন, যত টাকা আপনাদের কাঙ্ক্ষিত রিটার্ন আশা আপনারা করছেন, সেই লক্ষ্যে আপনাদের পৌঁছাতে কিন্তু অনেক সুবিধা হবে। আজকে এই নিয়ে আলোচনা করলাম ফ্লেক্সি ক্যাপ দিয়ে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আমি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাজ করি, এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টর, মেডিক্লেম সমস্ত কিছু নিয়ে আমি কাজ করি। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো আলোচনা থাকে, অবশ্যই আমাকে ফোন করে আলোচনা করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। আর আমার ফোন নাম্বার নিচে দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। ধন্যবাদ।